কৌশলেই এবার রথের দিনে ছুটিকে ডিভোর্স পেপারে সাইন করানোর আগেই অভির কাছে ধরা পড়লো জয়শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। বাড়িতে রথের জন্য খুব বড় করে একটা পুজোর আয়োজন করা হয়, আর এতে করে সবাইকেই নিমন্ত্রণ করা হয় এবং নিজের কোম্পানির ইনভেস্টর হিসাবে ওই রুমা কাঞ্জিলাল এবং ওই রুদ্রপ্রসাদ কাঞ্জিলালকেও ডেকে আনে জয়শঙ্কর। আর এতে করে সকলেই খুশি হয়ে যায়, কিন্তু খুশি হতে পারে না অভি এবং ছুটি। তারা দুজনেই চিন্তা করতে থাকে যে এবার যেভাবেই হোক কোর্টে ওদের মুখোশ এবার খুলে দিতেই হবে। যেভাবেই হোক না কেন ওদের মুখোশ খুলে দিতে পারলে একমাত্র দেবদত্ত রায়কে আমরা মুক্ত করতে পারবো। ছুটি তখন বলে, চিন্তা করবেন না, সমস্ত কিছু এবার আমরা ঠিক জানতে পারবো এবং সবটা আমাদের হাতেই চলে আসবে। এভাবে শুধুমাত্র একটা নির্দোষ মানুষ কষ্ট পেতে পারে না এবং শাস্তিও পেতে পারে না, তাই যা যা করতে হয় সেই সমস্ত কিছু এবার আমি করব। আর এতে করে তখন তারা দুজনে প্ল্যান করে যে কিভাবে ওদের কাছ থেকে সমস্ত সত্যিটা বের করে আনবে। অপরদিকে দেখা যায় যে ডিভোর্স পেপার আগে তৈরি করে নিয়েছিল ওই রুদ্রপ্রসাদ। ঠিক তখনই জয়শঙ্করের কাছে আসার বলছে, আপনাকে তো আমি বলেছিলাম ছুটি আর অভিকে আলাদা করে দিন, আর তাহলেই একমাত্র আপনাদের পরিবারটা ভালো থাকবে। ঠিক তখন বলছে, হ্যাঁ বলেছিলেন, সেটা আমি ভেবে দেখেছি, আমি আস্তে আস্তে সমস্ত কিছুর ব্যবস্থা করে ফেলবো। ঠিক তখন বলছে, আস্তে আস্তে নয়, আজকেই সেটা হবে। আর এতে করে একটু অবাক হয়ে যায় জয়শঙ্কর, কি সমস্ত বলছে এই রুদ্রপ্রসাদ। ঠিক তখন বলছে, হ্যাঁ আমি ঠিক কথাই বলছি, আজকের দিনেই সেটা করতে হবে, আজকের দিনে সবাই ব্যস্ত থাকবে, আর এই সুযোগেই আপনি ছুটিকে একা নিয়ে গিয়ে ওর কাছ থেকে সিগনেচারটা করিয়ে নেবেন, তাহলেই তো হয়ে গেল। আর এতে করে তখন রুদ্রপ্রসাদের এই আইডিয়াটা খুব ভালো লাগে জয়শঙ্কর। ঠিক তখন বলছে, কিন্তু ডিভোর্স পেপার আমি এতক্ষণ তো তৈরি করিনি। ঠিক তখনই জানায় যে আমি সবটা তৈরি করেছি, আমি চাই না যে এরকম একটা মেয়ে আপনাদের এই বাড়িতে থাকুক, আপনাদের জীবনে থাকুক, শুধুমাত্র আপনাদের বিপদ ডেকে আনবে এরকম কোনো কেউ আপনাদের এখানে থাকুক, এটা আমার পছন্দ হচ্ছে না। আর তার জন্য আমি সমস্ত ব্যবস্থা করে নিয়েছি। আর এতে করে তখন জয়শঙ্কর বাবু একটু অবাকই হয়ে যায়, এত তাড়াতাড়ি সমস্ত কিছু করে ফেললো, সে তো কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই আবার মনে পড়ে যায় রুদ্রপ্রসাদ বলেছিল যে আসলে এই ছুটি মেয়েটা সত্যিই খুব খারাপ, ওর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ খারাপ, ওর বাবা একটা খুনি। আর এতে করে তখন রুদ্রপ্রসাদের মনটা আবারও ঘুরে যায়। তখনই সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, এবার তাহলে সকলের চোখের আড়ালেই এই পেপারে সাইন করিয়ে আনবে। আর এই সমস্ত ভেবেই তখন চলে আসে এবং ছুটিকে একটা জায়গায় নিয়ে আসে। ঠিক তখনই ছুটির কাছে বলতে, ছুটি আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিও, আসলে তোমার সাথে ভাবে আমার কথা বলাটা একদম উচিত হয়নি এবং আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল, আমার এটা ভাবা উচিত ছিল যে তুমি আসলে কেনই বা আমাদেরকে মিথ্যে কথা বলবে, কেনই বা আমাদেরকে ঠকাবে বলো। আর এতে করে তখন ছুটি খুবই খুশি হয়ে যায় হঠাৎ করে যে জয়শঙ্কর তার কাছে এসেছে এবং নিজের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চাচ্ছে, এটা সত্যিই খুব ভালো লাগে ছুটি। ঠিক তখন বলছে, আমি জানতাম বাবা যে আপনি আমার দিকটা বুঝতে পারবেন, আমি কখনোই পরিবারে খারাপ চাইনি আর খারাপ চাইতেও পারি না। আর ঠিক তখন বলছে, হ্যাঁ তবে এই আমার কোম্পানিতে ইনভেস্টরের জন্য অন্য একজনকে পেয়েছি, আর তাতে করে তোমার একটা সিগনেচার লাগবে, তুমি কি এখানে সাইন করে দিতে পারবে? আর এতে করে তখন বলছে, হ্যাঁ অবশ্যই আমি পারবো। আর এই সমস্ত বলে কোনো কিছু না দেখে যখনই সাইন করতে যাবে, তবে তার আগে সেখানে অভিষেক বলছে, কিসে সাইন করছো তুমি? এতে করে তখন জয়শঙ্কর ঘাবড়ে যায়, এবার কি হবে যদি অভিষেকটা দেখে ফেলে। তাই ছুটিকে তখন বলছে, ফাইলটা আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি, আমি পরে এসে তোমার থেকে সাইনটা নিয়ে নিবো। আর এতে করে যখন ফাইলটা নিয়ে চলে যাবে, ঠিক তার আগেই অভি এসে তার বাবার কাছ থেকে ফাইলটা নিয়ে বলছে, কেন এই ফাইলে কি এমন আছে যেটা আমার সামনে ও সাইন করতে পারবে না, আর কি এমন কাজ যার জন্য ওরই সাইন প্রয়োজন? এই সমস্ত বলে ওই পেপারটা দেখতে থাকে। আর এতে করে তখন চমকে যায় অভি, এ তো ডিভোর্স পেপার, তার বাবা নিজের অজান্তেই ওদের ডিভোর্স করানোর জন্য এখানে ডিভোর্স পেপার নিয়ে এসেছে, এটা কোনোভাবেই মানতে পারে না অভি। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই কৌশলেই ছুটিকে ডিভোর্স পেপারে সাইন করানোর আগে যেন অভির কাছে ধরা পড়ে যায় জয়শঙ্কর? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।